আমার প্রশ্ন, জুলকারনাইন কে ছিলেন এবং সে এবং নোংরা পানিতে কিভাবে সূর্য অস্ত যায় এই সম্পর্কে যদি জানা থাকে সংক্ষেপে বলবেন। জি, বা জুলকারনাইন সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যুলকারনাইন নিয়ে উনি প্রশ্ন করতে চেয়েছেন, যুলকারনাইনকে সংক্ষেপে একটু স্যার। জি, সূরা কাহফের মধ্যে যুলকারনাইন এই বাদশা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যুলকারনাইন শাব্দিক অর্থ হচ্ছে দুই শিংওয়ালা। তো দুই শিংওয়ালা কি, এটা নিয়ে মুফাসসিরগণ বহু মতভেদ করেছেন। কেউ বলছেন তার মাথার দুই পাশে এখানে চুলের গুচ্ছ ছিল, কেউ বলছে এখানে সাদা ছিল, অথবা যুলকারনাইন বলতে তার দুই পাশের ক্ষমতা বোঝানো হয়েছে, অথবা পৃথিবীর দুপান্তে তার ক্ষমতা ছিল, রাজ্য অনেক বড় ছিল, ইত্যাদি ইত্যাদি। তো অথবা এটা তার উপাধি যুলকারনাইন। তো এটা কোন বাদশা ছিল এটা নিয়েও যথেষ্ট মতভেদ রয়েছে। কেউ বলছে তিনি ঈসা আলাইহিস সালামের যুগে ছিলেন, কেউ বলছে এটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ছিলেন, কেউ বলছে এটা আলেকজান্ডার দি গ্রেট, কেউ বলছে অন্যান্য বাদশার নাম বলছে। ঐতিহাসিকভাবে এটাও নানা বর্ণনা রয়েছে। তবে আমরা যেটা বলবো, কোরআনে কারীম যুলকারনাইন বলে কোনো ব্যক্তিকে কোন সময়কালের এটা নির্ধারণ করেনি, অথবা তার যুলকারনাইনের বৈশিষ্ট্য বর্ণনা করেনি। বরং যুলকারনাইন বলতে যা বুঝিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন এবং তিনি ন্যায়ানুগ শাসক ছিলেন। অতএব এখানে মৌলিক হাইলাইটস যেটা, সেটা হচ্ছে যে যুলকারনাইন একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি পূর্ব প্রান্তে গেছেন, পৃথিবীর পশ্চিম প্রান্তে গেছেন। তো পশ্চিম প্রান্তে যখন যান, তো তুমি দেখতে পান যে সূর্য কাদা পানিতে ডুবে যাচ্ছে। সাধারণত এটা হলো, দেখবেন আপনি আমাদের দেশে আমরা যখন বিশেষ করে এই সি বিচে যাই, অর্থাৎ সমুদ্র সৈকতে যাই, তখন আমরা দেখি যে সূর্যটা আস্তে আস্তে পানিতে ডুবে যাচ্ছে। তার মানে হচ্ছে যেই প্রান্তে তিনি একেবারে পৃথিবীর পশ্চিম প্রান্তে চলে যান, সেখানের পরে আর কোনো জনবসতি ছিল না। তার মানে এরপরে শুধু পানি আর পানি। তো সূর্যের আলোয় সেটা কালো দেখা যাচ্ছিল, ওই কালো পানিতে সূর্যটা ডুবে যাচ্ছিল, এটাই বোঝানো হয়।